আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। এইভাবে আমের আচার বানালে যাদের আমের আচার পছন্দ না তারাও চেটেপুটে খাবে। রোদের ঝামেলা ছাড়া একদম সহজ উপকরণে কিভাবে বানানো যায় সবই থাকবে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকুন। এখন আমি নিয়ে নিলাম 2 কিলো থেকে একটু কম কিছু কাঁচা আম। আমগুলোকে আমি কেটে টুকরো করে নিব। এখন আমি আমগুলোকে সাজিয়ে টুকরো করে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা পরিষ্কার একটি কাপড়ের মাধ্যমে আমগুলোকে মুছে নিব, যাতে আমগুলোর মধ্যে কোনো পানি না থাকে। একটি শুকনো কাপড়ের মাধ্যমে এইভাবে চেপে চেপে আমগুলোকে মুছে নিব। এখন আমের মধ্যে কোনো পানি নেই, একদম শুকনো। আমি আরো একটি আমের টুকরোকে করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমরা সবগুলো আমের টুকরোকে মুছে নিব। আমগুলোকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। দেখুন আমের গায়ে একটু পানি লেগে নেই। এখন আমগুলোকে অল্প মশলা দিয়ে মেরিনেট করে নিব। প্রথমে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন আমগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। কোনো রোদের ঝামেলা ছাড়াই আমরা এই আচার সহজে বানিয়ে নিতে পারবো। মশলার সাথে আমগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমগুলোকে ফ্যানের বাতাসে রেখে দিব। লবণ দিয়ে মাখানোর পরে যে এক্সট্রা পানি উঠেছে সেটা যাতে শুকিয়ে যায়। আমরা আচারের জন্য একটি শুকনো মশলা বানিয়ে নিব। প্রথমে দিব আস্ত 4টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, 1 চা চামচ গোটা মৌরি যা আমাদের আঞ্চলিক ভাষায় বলে মিডা জিরা, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ কালো জিরা যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কালিয়া জিরা, 1 চা চামচ কাবাব চিনি, 2টি দারুচিনি, 8টি এলাচ, 1 চা চামচ পাঁচফোড়ন। সবগুলোকে শুকনো তাওয়াতে ভেজে শুকনো মশলা বানিয়ে নিব। এখানে নিচে একটি লেবুর রস। এখন একটি গরম প্যানের মধ্যে সবগুলো মশলা ভেজে নিব। মশলাগুলোকে অনেক সময় নিয়ে ভাজবো না। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন মশলাগুলোকে তুলে নিব। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলোকে তুলে নিব। একই প্যানের মধ্যে আমি 1 চামচ মেথি ভেজে নিব। একটি শুকনো পেস্ট বানিয়ে নিব। এখন একটি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সরিষার তেল যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হৌরার তেল। সাথে দিব 2টি শুকনো মরিচ, 2টি তেজপাতা, 1 চা চামচ পাঁচফোড়ন। এগুলোকে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সবগুলো আম। সবগুলো আম দেওয়া হয়ে গেলে আমগুলোকে ভালো করে ভেজে নিব 1 থেকে 2 মিনিট। দেখুন আমগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমগুলোর সাথে দিয়ে দেব গ্রেট করা আখের গুড়। আমি এখানে 500 গ্রামের চেয়ে একটু কম আখের গুড় নিয়েছি। আমরা যেহেতু টক ঝাল মিষ্টি আচার করব তাই এখানে মিষ্টির পরিমাণটা একটু কম নিয়েছি। এখন আমি গুঁড়া করা মশলার সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখানে আমি অর্ধেক মশলা ব্যবহার করব, বাকি অর্ধেক মশলা আমি পরে ব্যবহার করব। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিব। এখন সাথে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। 1 থেকে 2 মিনিট পরে দিয়ে দেব বাকি মশলাগুলো। বাকি মশলা দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে, অনেক সুন্দর ফ্লেভারও ছড়াচ্ছে। এইভাবে আমের আচার বানালে বাসার যে কেউ চেটেপুটে খাবে। এখন সাথে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। লেবুর রসটাকে হালকা ভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো আম ভেঙে না যায়। এইভাবে আমের আচার বানিয়ে আপনার প্রিয় মানুষের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এইভাবে আমের আচার বানালে যারা আচার পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।